দেখো আজকে একটা নতুন জিনিস শুরু করবো, সেটা হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজেস। এর আগে আমরা ভোকাবের মধ্যে কি কি পড়েছি? সিনোনিম পড়েছিলাম। সিনোনিমে অনেক ওয়ার্ডই পড়েছি, প্রায় এখনো অব্দি 800 তো কাউন্ট হয়েই গেছে। ঠিক আছে, ওয়ার্ড কাউন্ট যদি আমি ধরি অ্যাপ্রক্সিমেটলি। দেন আমরা কি পড়েছিলাম আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, এরপর আসে ইডিয়ম এন্ড ফ্রেজ হুইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ওকে, বাংলা যেটাকে আমরা বলি কি বলি, প্রবাদ বচন, এরকম কিছু বলি বাংলায়। ওকে, এটা চলিত ভাষায় যেরকম আমরা বলি যে ন্যাড়া বেলতলা একবার যায়। ওকে, তো সেইগুলোর ইংলিশ, যে ইংলিশে এরকম কি কি ওয়ার্ড আছে যেগুলো আসতে পারে, যেগুলো ইডিয়াম এন্ড ফ্রেজ আছে, সেগুলো আসতে পারে। ওকে, আচ্ছা, ফ্রেজ কেন বলা হচ্ছে? ফ্রেজ বলা হচ্ছে কারণ কি, এটা হচ্ছিল মাল্টিপল ওয়ার্ডস দিয়ে তৈরি। ঠিক আছে, তো দেখো, এটা হচ্ছিল একখানা ওয়ার্ড কিন্তু নয়। এটা কতগুলো ওয়ার্ড আছে? এক, দুই, তিন, চার, বা কোনোটা পাঁচ, কোনোটা চার, কোনোটা তিন, দুই। ঠিক আছে, একের অধিক। হ্যাঁ, তো একের অধিক যখন হবে, এক যখন হবে তাকে কি বলবো? ওয়ার্ড। একের অধিক যখন হবে তখন কি বলবো? তাকে ফ্রেজ। আবার তার মধ্যে যদি প্রপার সাবজেক্ট আর ভার্ব থাকে, কম্বিনেশন থাকে, তাহলে কি বলবো? ক্লজ। তো এটার মধ্যে সাবজেক্ট ভার্ব এরকম কিছু খুঁজে পাবে না, তাই জন্য একের অধিক ওয়ার্ডস আছে বলে আমরা কি বলবো? এটাকে ফ্রেজ। ওকে, তো দেখো আজকে থেকে আমরা শুরু করছি। চেষ্টা করবো যত তাড়াতাড়ি এটা শেষ করা যায়, কারণ কি এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, রাইট? তো দেখো, প্রথমটা কি আছে? প্রথম ওয়ার্ড আছে at one's wit's end। ঠিক আছে, এই উইট মানে কি বলতো? উইট মানে হচ্ছে বুদ্ধি। ঠিক আছে, আমি যদি বলি উইট, তাহলে এটা হচ্ছে নাউন। ওকে, উইট মানে কি? বুদ্ধি। আর WITTY, উইটি, উইটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এর মানে কি? উইটি রিমার্কস মানে কি? বুদ্ধিমত্তার সাথে রিমার্কস দেওয়া। ঠিক আছে, মানে প্রত্যুত্তর করা। ওকে, তো যদি আমাকে কেউ বলে তোকে তো আজকাল দেখাই যায় না, আমি যদি বলি যে নিশ্চয়ই অনেক কাজ করি তাই জন্য দেখতে পাস না। ঠিক আছে, তো এটা হচ্ছিল উইটি রিপ্লাই। ঠিক আছে, যেটা হচ্ছিল বুদ্ধিমত্তার সাথে উত্তর দেওয়া। তো উইটি হচ্ছিল অ্যাডজেক্টিভ। ওকে, তো সেটা আমাদের ব্যাপার নয়, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। উইট মানে কি? উইট মানে হচ্ছিল বুদ্ধি। এবার দেখো, অ্যাট ওয়ান্স উইটস এন্ড মানে বুদ্ধির শেষ মুহূর্তের পরে। ঠিক আছে, তার মানে কি? বুদ্ধির বাইরে। ঠিক আছে, তার মানে কি? যেটা আমি বুঝতে পারছি না, এরকম নিশ্চয়ই কিছু একটা হবে। তো এরকম করে না কিছু কিছু জিনিস বোঝা যায়। হ্যাঁ, তো অ্যাট ওয়ান্স উইটস এন্ড মানে হচ্ছিল পারপ্লেক্সড, তার মানে কি? কনফিউজড, ডাম্বফাউন্ডেড, তার মানে কি? বোকা হয়ে যাওয়া, বা নার্ভাস হয়ে যাওয়া, বা কনফিউজড হয়ে যাওয়া, বা বুঝতে না পারা, এটাকে বলা হয় অ্যাট ওয়ান্স উইটস এন্ড। তো কি লেখা আছে? সোহম ওয়াজ অ্যাট হিজ। এই দেখো ওয়ান, এটা তো প্রোনাউন। ঠিক আছে, প্রোনাউনের ক্ষেত্রে এটা ওয়ান ইউজ করা হয়েছে যখন কোনো স্পেসিফিক কিছু প্রোনাউন দেওয়া নেই, যখন কোনো স্পেসিফিক নাউন দেওয়া নেই। এখানে যখন স্পেসিফিক নাউন চলে এসছে, সোহম ওয়াজ অ্যাট হিজ উইটস এন্ড। ঠিক আছে, তার বুদ্ধির বাইরে ছিল, টু ফাইন্ড দ্যাট হিজ ইয়ঙ্গার ব্রাদার হ্যাজ টেকেন পয়জন, মানে সে কনফিউজ হয়ে গেছিল, সে নার্ভাস হয়ে গেছিল এটা দেখে যে তার ছোট ভাই পয়জন বা বিষ নিয়েছে। ওকে, তার মানে সে বুঝতে পারছিল না তখন কি করবে, তাই জন্য পারপ্লেক্স লেখা আছে অথবা কনফিউজ লেখা আছে। রাইট, তো এটার বাংলা মানে কি? কনফিউজড। ওকে, তারপর অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস, বলে না আঙুলের গোড়ায়, তো অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস তার মানে কি? একদম আয়ত্তের মধ্যে। দেখো, কমপ্লিট নলেজ, তোমার আয়ত্তের মধ্যে কোন জিনিসটা থাকবে? যেটা হচ্ছে তোমার জানা থাকবে। যেমন তুমি যদি পুরীতে 10 বার ঘুরতে যাও, তুমি জানবে যে পুরীতে হচ্ছে এই হোটেলটা থাকা ঠিক, ওই হোটেলটা না থাকা ভালো, ওই হোটেলটা একটু দূরে আছে, তাই না? তো বলার অর্থ এটা যে তুমি যদি 10 বার যাও তুমি সবকিছু জানবে, তো তোমার অ্যাট ওয়ান্স ফিঙ্গার, অ্যাট ইওর ফিঙ্গার টিপস হয়ে যাবে তখন জিনিসটা। ওকে, আর তুমি যদি প্রথমবার যাও তোমাকে দেখতে হবে কোন হোটেলে কম দাম, কোন হোটেলটা সামনে, কোন হোটেলটা দূরে। ঠিক আছে, তো কমপ্লিট নলেজ। আচ্ছা, অল দ্য রুলস অফ সিনথেসিস আর অ্যাট হিজ ফিঙ্গার টিপস। ঠিক আছে, সিনথেসিস মানে কি? সিনথেসিস মানে হচ্ছিল সঞ্চয়, মানে যেটা করে না, কৃত্রিম উপায় খাবার তৈরি করে, সেটাকে সিনথেসিস কাইন্ড অফ বলা হয়। যে গ্রিন লিভস দিয়ে হচ্ছিল ট্রি বা প্ল্যান্টস হচ্ছিল তার খাবার তৈরি করে। তো সিনথেসিস হচ্ছিল আর অ্যাট হিজ ফিঙ্গার টিপস, সে সবকিছু জানে এই ব্যাপারে। ওকে, তারপর অ্যাট দ্য স্পার অফ দ্য মোমেন্ট। ঠিক আছে, মানে উইদাউট ডিলে, একদম সঙ্গে সঙ্গে। অ্যাট দ্য স্পার অফ দ্য মোমেন্ট মানে তাৎক্ষণিক ভাবে। ঠিক আছে, কোনো সময় নষ্ট না করে। ইন অ্যান ইন্টারভিউ উই মাস্ট রিপ্লাই অ্যাট দ্য স্পার অফ মোমেন্ট।
তার মানে কি আমাদের একটুখানি উইটি হতে হয়, একটুখানি বুদ্ধিমান হতে হয়। কি উত্তর দেবো আমরা যদি নাও জানি স্যার, আমরা এখন বলতে পারছি না, পরে বলবো। নাকি এরকম যে চুপ করে তাকিয়ে আছি, ঠিক আছে? তো তখন ইন্টারভিউ যে সামনে আছে বোর্ডের মেম্বার, সে নিজেই হচ্ছিল তোমার ইয়ে ফিল করবে, যে এক্সস্টেড ফিল করবে, এই কাকে নিয়ে এসছে, বিরক্ত ইরিটেটেড ফিল করবে, রাইট? তো সেই জন্য বলছে যে ইন্টারভিউ হচ্ছিল বোর্ডে আমাদের একদম সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে হয়, রাইট? ওকে। অল ইন অল, অল ইন অল মানে কি হচ্ছিল মোস্ট ইম্পর্টেন্ট, মানে সব থেকে ইম্পর্টেন্ট পার্সন, হ্যাঁ, তাকে বলা হয় অল ইন অল ইন অল। ওকে। অ্যাজ হি ওয়াজ দ্য অনলি সন ইন এ বিগ ফ্যামিলি, হি ওয়াজ অল ইন অল ইন হিজ হোম। ওকে। তার মানে কি বলছে, যেহেতু সে বড় ছেলে ফ্যামিলির, তাই জন্য সেই হচ্ছিল ফ্যামিলির সর্বকর্তা, ঠিক আছে? তো মোস্ট ইম্পর্টেন্ট, অল ইন অল। আচ্ছা, দেখো এগুলো মানে তো বোঝাচ্ছি, ঠিক আছে, মানে তো পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না, বাট যখন তুমি সেন্টেন্স পড়ছো তখন মানেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার আমি তোমাকে বলবো একটা জিনিস, যে এই ওয়ার্ডস গুলো না একটুখানি ভেতরে যাওয়ার চেষ্টা করবে, একটুখানি মানে বোঝার চেষ্টা করবে। যেমন উইটস মানে আমি কি বললাম, বুদ্ধি। এবার তুমি যদি দেখো যে উইট মানে তো বুদ্ধি, আচ্ছা বুদ্ধির বাইরে, তার মানে হচ্ছিল নয়তো হচ্ছিল বুঝতে পারছে না, নয়তো হচ্ছিল কনফিউজ, এরকম টাইপের কিছু হতে পারে। আর তোমার কাছে তো চারখানা অপশন থাকবে। তো এরকম করে এই জিনিসগুলো করা যেতে পারে, বাট তাও এরকম কিছু থাকবে যেগুলো তুমি বুঝতে পারবে না। যেমন আমার পরীক্ষায় এসেছিল একটা পট কলিং কেটল ব্ল্যাক, ঠিক আছে? পট কলিং কেটল ব্ল্যাক, তার মানে আমি তো জানতাম না এটা কি জিনিস হয়। তো আমি অনেকক্ষণ ভাবলাম, ঠিক আছে? পট, আচ্ছা পট মানে হচ্ছে কোনো পাত্র কথা বলা হচ্ছে। পট কেটলকে বলছে তুমি ব্ল্যাক, তার মানে কি একজন সেম জিনিস অন্য আরেকজনকে বিদ্রূপ করছে। তার মানে এটার বাংলা কি বলতো, অ্যাকচুয়ালি ঘুঁটে পড়ে গোবর হাসে। তার মানে কি ওরও কালকে ওই অবস্থা হবে, পটটাকেও হচ্ছিল তোমার ইয়ের উপরে রাখা হবে, ঠিক আছে? তো সে অন্য একজন সেম ক্যাটাগরির লোককে দেখে হাসছে। ওকে। তো কারোর কাছে টাকা নেই, সে আবার একটা ভিখারিকে দেখে বলছে আরে ভিখারি, ঠিক আছে? তো এরকম তো বলা উচিত নয়, কারণ কি তারও তো একই অবস্থা, সে হয়তো কারোর কাছে হচ্ছিল ধার করে বসে আছে। হ্যাঁ, তো অ্যাটলিস্ট যে ভিখারি সে তো কারোর কাছে ধার করে। তো সে তাকে দেখে আসছে, কিন্তু তার সেম অবস্থা, সেই হচ্ছিল। তো কিছুটা বোঝা যায়, এটা একদম এরকম নয় যে একদম বোঝা যায় না, একটু বোঝার চেষ্টা করবে, রাইট? তারপর অ্যাট ক্লোজ কোয়ার্টার্স মানে একদম শেষ মুহূর্তে। ক্লোজ এক্সামিনেশন মানে কি যখন এক্সামিনেশন একদম সামনে এগিয়ে আসে। মেনি অফ মাই ফ্রেন্ডস অনেক আমার বন্ধুদের মধ্যে এরকম অনেকে আছে প্রুভড সেলফিশ, ঠিক আছে, এরকম সেলফিশ প্রুভ করে নিজেকে অ্যাট দ্য ক্লোজ কোয়ার্টার, একদম শেষের দিকে। ওকে, যখন পরীক্ষা চলে আসছে তখন আমাকে নোটস দিতে বলছি, সে নোটস দিচ্ছে না। আচ্ছা, এট দ্য ক্লোজ কোয়ার্টার মানে শুধুমাত্র পরীক্ষার ক্ষেত্রে হতে পারে না, হ্যাঁ, অন্য কিছু ক্ষেত্রে হতে পারে। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? যে অ্যাট দ্য ক্লোজ কোয়ার্টার মানে সবকিছুর ক্ষেত্রে হতে পারে। ওকে। তো যখন কোন একটা জিনিস সামনে চলে আসে তখন একদম শেষ মুহূর্তে, এরকম, ঠিক আছে? অ্যাট দ্য ক্লোজ কোয়ার্টার হি ক্যান্সেলড দ্য প্রপোজাল, এরকম। একদম যখন শেষ মুহূর্তে তখন সেই প্রপোজালটা ক্যান্সেল করে দিল। তো সবকিছুর ক্ষেত্রে হতে পারে। তারপর অ্যাপেল পাই অর্ডার মানে কি একদম ঠিকঠাক পর 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 সাজিয়ে রাখা, ঠিক আছে? অ্যাপেল পাই অর্ডার ইন পারফেক্ট অর্ডার। ওকে। অন দ্য ইভ অফ ইন্সপেকশন এভরিথিং উই কেপ্ট ইন অ্যাপেল পাই অর্ডার, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা অন দ্য ইভ অফ ইন্সপেকশন, ইভ মানে কি প্রাগ মুহূর্তে, ঠিক আছে? ইভ, ক্রিসমাস ইভ হয় জানো তো, মানে হচ্ছিল অন দ্য ইভ অফ নিউ ইয়ার মানে হচ্ছিল নিউ ইয়ারের প্রাক মুহূর্তের পার্টি, ঠিক আছে? তো এই ইভ কথাটা ইভিই, এটা হচ্ছিল নাউন, বাট এটা হচ্ছিল মানে প্রাক মুহূর্তে, এটার বাংলা মানে, ঠিক আছে? তো অন দ্য ইভ অফ ইন্সপেকশন এভরিথিং ওয়াজ কেপ্ট ইন অ্যাপল পাই অর্ডার, তার মানে কি কোথাও একটা মানে কোন একটা ইন্সপেকশন টিম এসেছিল যে দেখার জন্য, ইন্সপেক্ট করতে যে জিনিসগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, তখন সবকিছু তার সামনে সাজিয়ে রাখা হয়েছিল। যেমন হয় হসপিটালে ইন্সপেকশন করতে যায় টিম, তখন দেখবে হসপিটাল সব পরিষ্কার করা হয়, আবার তারপর সব নোংরা, দেখা যায় না, হ্যাঁ, এত নোংরা থাকে। তো যখন ইন্সপেকশন হয় তার আগে আগে এরকম হয়। ওকে। তো ইভ অফ ইন্সপেকশন। তারপর অ্যাভো বোর্ড, অ্যাভো বোর্ড মানে কি অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে? একদম যে হচ্ছিল সৎ পথে চলে তাকে বলা হয় অ্যাভো বোর্ড, মানে সে সবকিছুর ঊর্ধ্বে, এরকম। ওকে। তো হি ইজ নোন ফর হিজ অ্যাভো বোর্ড কন্ডাক্ট, তার মানে কি সে তার অনেস্টির জন্য
বিখ্যাত এরকম, ঠিক আছে, সবার কাছে অনেস্টির জন্য সে পপুলার, এরকম বলতে চাইছে। ওকে, আচ্ছা তারপর, তারপর কি আছে, অ্যাভব অল। অ্যাভব অল মানে কি হচ্ছে বিফোর এভরিথিং এলস, বাকি সবকিছুর আগে, অ্যাভব অল। ওকে, তো বলছে কি অ্যাভব অল হি ইজ ব্লান্ট অ্যান্ড ডেয়ার ডেভিল। তার মানে কি, সে একদম সোজাসুজি সত্য কথা বলে। আর দেখো ব্লান্ট মানে কি, ব্লান্ট মানে কিন্তু ভোঁতা, ঠিক আছে। তার মানে মানে ফেলুদার একটা গল্পে ছিল ব্লান্ট ইনস্ট্রুমেন্ট। ব্লান্ট ইনস্ট্রুমেন্ট মানে কি ভোঁতা হাতিয়ার। ওকে, তো ব্লান্ট মানে হচ্ছিল ভোঁতা, কিন্তু অ্যাকচুয়ালি ব্লান্টের অন্য মানেও হয় অ্যাবভ অল হি ইজ ব্লান্ট অ্যান্ড ডেয়ারডেভিল। সব থেকে উপরে হচ্ছে হলো, সব থেকে আগে যেটা বলা যায়, আচ্ছা সে হচ্ছিল ভীতু, সে হচ্ছিল দাম্ভিক, সে হচ্ছিল এই, সে হচ্ছিল সেই, কিন্তু এই যে কিন্তু বা বাকি সবকিছু ছাড়া সে হচ্ছিল কিন্তু সৎ, ঠিক আছে। আর ডেয়ার ডেভিল মানে কি সাহসী। ওকে, ব্লান্ট মানে কি যেটা করবে সেটা করবে। ওকে, তো ডেয়ার ডেভিল অ্যান্ড ব্লান্ট। ওকে, তো মনে থাকবে। আচ্ছা, তারপর অ্যাজ ফিট অ্যাজ ফিডল। অ্যাজ ফিট অ্যাজ ফিডল মানে হচ্ছিল মানে একদম পুরো হচ্ছিল ফিট, ঠিক আছে, হি ইজ ফিট। লেখা আছে কি স্ট্রং অ্যান্ড হেলদি। ওকে, হি হ্যাজ রিকভার্ড ফ্রম ইলনেস অ্যান্ড নাও হি ইজ অ্যাজ ফিট অ্যাজ ফিডল। ওকে, তার মানে কি হচ্ছিল সে রিকভার করেছে অসুস্থতা থেকে, এবং এখন সে পুরোপুরি ফিট। ওকে, তারপর, তারপর কি অ্যাট র্যান্ডম। অ্যাট র্যান্ডম মানে হচ্ছিল এমলেসলি। ওকে, তো এমলেসলি মানে হচ্ছিল কি আহ, কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, এদিক ওদিক সেদিক, ঠিক আছে। অ্যাট র্যান্ডম, মিলিটেন্টস, দ্য মিলিটেন্টস ফায়ার্ড অ্যাট র্যান্ডম কিলিং এ লট অফ ইনোসেন্ট পিপল। তার মানে কি যারা টেররিস্ট ছিল, যারা হচ্ছিল অস্ত্র হাতে ছিল, তারা কি করলো, তারা হচ্ছিল লক্ষ্যহীন ভাবে হচ্ছিল গুলি করলো, এবং প্রচুর নির্দোষ মানুষকে, নিষ্পাপ মানুষকে মেরে ফেললো, রাইট। তারপর অ্যাট এ লুজ এন্ড। অ্যাট এ লুজ এন্ড মানে হচ্ছে আনঅকুপাইড অথবা আইডল, ঠিক আছে। আনঅকুপাইড মানে কি যে কোনো কাজ নেই, বেকার তাকে বলা হয়, ঠিক আছে, বেকার। দেখো আমি বেকারের অর্থটা এরকম ভাবে ভাবি না যে যে চাকরি পায়নি তাকে বেকার বলা হয়। বেকার সে নয়, বেকার সে যে হচ্ছিল সকালবেলা উইদাউট এম, সকালবেলা ঘুম থেকে উঠছে 10টায়, আবার দুপুরবেলা ঘুমাচ্ছে, আবার খাচ্ছে দাচ্ছে, আবার রাত্রিবেলা 10টার মধ্যে শুয়ে পড়ছে, ঠিক আছে। যার কোনো হচ্ছিল লক্ষ্য নেই তাকে আমি বলবো বেকার। বাট যারা আহ সকালবেলা 4টে উঠে পড়াশোনা করছে একটা ভবিষ্যতের লক্ষ্যে, যে একটা চাকরি পাবো, একটা দাঁড়াবো, নিজে ইনকাম করবো, তাদেরকে কখনোই বেকার বলা যায় না। বেকার তারা যাদের কাছে কোনো লক্ষ্য নেই। বাট বেকার তারা কখনোই নয় যারা হচ্ছে হলো সকালবেলা উঠে একটা লক্ষ্য নিয়ে সকালবেলা ওঠে, এবং ঘুমাতে যায় আরেকটা লক্ষ্য নিয়ে, ঠিক আছে, যে আমি আজকে সকালবেলা উঠতে হবে, পড়তে হবে, কালকের দিনটাকে ইউটিলাইজ করতে হবে, ঠিক আছে। তো বেকার এখানে কি বলেছে, অ্যাট এ লুজ এন্ড, ঠিক আছে। তার মানে কি আনঅকুপাইড মানে যে চাকরি করছে না, যে আইডলি বসে আছে, মানে কোনো কাজ করছে না। আইডল কথার অর্থ কি, যে নরনচরণ নেই, চুপচাপ বসে আছে, ইনঅ্যাক্টিভ, ঠিক আছে, তাকে বলা হয় আইডল। ওকে, তো নাও এ ডেজ, আজকাল, হি ইজ অ্যাট এ লুজ এন্ড, সে হচ্ছে, সে হচ্ছিল আনঅকুপাইড বসে আছে, বিকজ হি হ্যাজ উন্ড আপ হিজ বিজনেস। দেখো এই উন্ডটা না ওয়াইন থেকে এসেছে, ঠিক আছে। ওয়াইন আমি একটা ভার্বের 3টে ফর্মের আমি ইয়ে বলেছিলাম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো উইন্ড থেকে আসে, উইন্ড মানে বন্ধ, সেখান থেকে উন্ড, ঠিক আছে, উইন্ড উন্ড উন্ড, ঠিক আছে। তো আর উন্ড উন্ডেড উন্ডেড সেটা হচ্ছিল ক্ষত, বাট ওয়াইন্ড উন্ড উন্ড। ওকে, নাও এ ডেজ আজকাল, হি ইজ অ্যাট লুজ এন্ড, সে হচ্ছিল আনঅকুপাইড আছে, বিকজ হি হ্যাজ উন্ড আপ হিজ বিজনেস, সে তার বিজনেসটাকে বন্ধ করে দিয়েছে, তো সে কোনো কাজ করার নেই, সে বাড়িতেই বসে থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর অ্যাট লগস হেড। অ্যাট লগস হেড মানে হচ্ছিল টু বি অ্যাট স্ট্রাইভ। স্ট্রাইভ মানে কি ডুয়েল, ঠিক আছে, কোনো একটা দ্বন্দ্ব, ঠিক আছে, দ্বন্দ্ব মানে দুজনের মধ্যে ঝামেলা, এটাকে বলা হয় স্ট্রাইভ। কলহ, ঠিক আছে, বিবাদ, একে বলা হয় লগর হেড, ঠিক আছে। দ্য পার্টনার্স অফ আওয়ার ফার্ম আর অ্যাট লগর হেডস দিস ডেজ, আজকাল তারা হচ্ছিল খুব বিবাদমান, ঠিক আছে, বিবাদমান আছে, ঠিক আছে, পার্টনার যারা আছে। ওকে, নেক্সট, নেক্সট অ্যাট অডস। অ্যাট অডস মানে হচ্ছিল ডিসপিউট, ঠিক আছে, তার মানে কি এটা হচ্ছে কেওটিক অবস্থা, ঠিক আছে। কেওটিক মানে কি, মানে বিশৃঙ্খলা, অ্যাট অডস। দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ ওয়ার অ্যাট অডস ওভার দ্য সিলেকশন প্রসিডিওর, মানে কোন প্রসিডিওরে সিলেকশন হবে সেইটা নিয়ে তারা বিবাদমান ছিল। ওকে, তারপর অ্যান অ্যাপল অফ ডিসকর্ড, ঠিক আছে,
অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছিল কজ অফ কোয়ারেল। তার মানে কি, ধরে নাও একজনের কাছে আহ, একটা অ্যাপেল আছে, ঠিক আছে? তো অ্যাপেল দুজনের মাঝখানে রাখা হলো, একজন ব্যক্তি আর একজন ব্যক্তি মাঝখানে একটা অ্যাপেল। তো এই অ্যাপেল নিয়ে দুজনে ঝগড়া করছে, তো এটাকে কি বলবো? কি জন্য ঝগড়া? একটা অ্যাপেলের জন্য। তো অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছিল কজ অফ কোয়ারেল। ওকে, তো অ্যানসেস্ট্রাল প্রপার্টি মানে পিতা পৈতৃক সম্পত্তি, রাইট? পৈতৃক সম্পত্তি ইজ অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড বিটুইন টু সিস্টার্স মানে হচ্ছিল দুজন সিস্টার্স এর মধ্যে একটা বিবাদের কারণ, ঠিক আছে? তারপর অ্যাট ক্রস পারপাস। অ্যাট ক্রস পারপাস মানে কি, হ্যাভ কনফ্লিক্টিং ইন্টেনশনস। বলছে যে মানে ধরে নাও এরকম, আমরা কথা বলছি, হঠাৎ করে আরেকজন এলো, এসে বলল যে তোরা দুজন কথা বলছিস কেন, ও তো তোর সাথে আগের দিনে দেখলাম ঝগড়া করছে। হ্যাঁ, হয়তো ঝগড়া করছিল, তারপর ঝগড়া ঠিক হয়ে গেল, বাট ওই থার্ড ব্যক্তি এসে বলছে আবার আগের দিনের কথা মনে করাচ্ছে। ঠিক আছে, তো ওর ইন্টেনশনটা কি? আবার আমাদের মধ্যে ঝগড়া বাঁধুক, ঠিক আছে? তো অ্যাট ক্রস পারপাস মানে হ্যাভ কনফ্লিক্টিং ইন্টেনশনস। হাউ ক্যান দেয়ার বি পিস? সেখানে শান্তি কিভাবে থাকতে পারে? ইন দেয়ার ফ্যামিলি, তাদের ফ্যামিলিতে, when হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর অ্যাট ক্রস পারপাস, যখন হাজব্যান্ড আর ওয়াইফ হচ্ছিল কনফ্লিক্টিং ইন্টেনশন নিয়ে, কনফ্লিক্ট মানে কি হচ্ছিল ঝগড়া, ঠিক আছে? সেই ইন্টেনশন দুজনের মধ্যেই আছে, তখন কি করে শান্তি থাকতে পারে তাদের সংসারে? ওকে, তারপর আফটার ওয়ানস ওন হার্ট, ঠিক আছে? তার মানে কি, এই ওয়ানটা হচ্ছিল মানে আমি বললাম, আগেও বলেছিলাম যে এটা প্রোনাউন। তো আফটার হিজ ওন হার্ট বা আফটার হার ওন হার্ট, ঠিক আছে? তার মানে কি, এটা দেখো, ওন হার্ট মানে কি নিজের হৃদয়, ঠিক আছে? আফটার তার মানে কি তার নিজের হৃদয়ের মতো যখন একজনকে পেলো তখন সে বিয়ে করলো, এরকম মানে, ঠিক আছে? তো ওয়ান্স লাইকিং তার মানে কি একজনের ইচ্ছা মতো যখন পাওয়া গেল তখন, ঠিক আছে? when দীপা met a man after her own heart, she got married to him. ওকে, তো যখন দীপা তার মতো একটা ছেলেকে পেলো, একটা পুরুষকে পেলো, তখন সে বিয়ে করলো। অ্যাট দ্য বটম অফ, ঠিক আছে, অ্যাট দ্য বটম অফ এভরিথিং তার মানে কি সবকিছুর তলায় ও আছে, তাই না? আচ্ছা, ওর জন্য হচ্ছে, তার মানে সবকিছুর পেছনে ওর আছে বা সবকিছুর তলায় ও আছে। ওকে, তো মানে কি, টু বি মেনলি রেসপন্সিবল ফর, তার মানে কি এর পেছনে যে মেন হচ্ছিল ইন্ধন যোগাচ্ছে তার কথা বলা হচ্ছে। ইট ওয়াজ ফাউন্ড লেটার দ্যাট, এটা পরবর্তীকালে পাওয়া গেল যে শানু ওয়াজ অ্যাট দ্য বটম অফ হোল ট্রাবল, যে পুরো সমস্যাটা ছিল তার তলায় কে ছিল? শানু। ওকে, তারপর অ্যাট এ লস, ঠিক আছে? অ্যাট এ লস মানে হচ্ছিল টু বি আনএবল টু ডিসাইড, ঠিক আছে, ডিসাইড করতে না পারা। ওকে, তো আই এম অ্যাট এ লস আমি হচ্ছিল ডিসাইড, ওই যেটা ছিল না, আমরা প্রথমটা করলাম অ্যাট ওয়ান্স উইথ, সেম অ্যাট এ লস মানে হচ্ছিল কনফিউজড হয়ে যাওয়া, ঠিক আছে? তো ওটা এটার মানে একদম এক। আই এম অ্যাট এ লস টু নো হোয়াট টু ডু, কি করব সেটা আমি ভেবে কনফিউজ হয়ে গেছিলাম। ওকে, তারপর অ্যাট ড্যাগার্স ড্রন। ড্যাগার্স ড্রন মানে কি, এক্ষুনি আমরা বললাম অ্যাট লগার হেডস। লগার হেডস মানে কি ওই বিবাদমান, অ্যাট ড্যাগার্স ড্রন মানে আরো হচ্ছে হলো সমস্যা, মানে আরো ইন্টেন্স। তো টু হ্যাভ বিটার এনিমিটি মানে হচ্ছিল খুবই শত্রুতা করার। ওকে, দ্য কোয়ারেল বিটুইন দ্য টু ব্রাদার্স হ্যাজ গ্রোন মোর বিটার নাও, অ্যান্ড দে আর অ্যাট ড্যাগার্স ড্রন। ওকে, তারপর অ্যাট লার্জ। অ্যাট লার্জ মানে হচ্ছিল অ্যাবসকন্ড, টু কিপ আনচেইন, তার মানে কি পিপল কিপ দেয়ার ডগস অ্যাট লার্জ অ্যাট নাইট। ওকে, তার মানে হচ্ছিল মানুষ তাদের ইয়েকে, ডগকে খোলা অবস্থায় রাখে। অ্যাট লার্জ মানে হচ্ছে টু কিপ আনচেঞ্জড, সরি আনচেইনড। আনচেইনড মানে কি হচ্ছিল, কোনো একটা বন্ধনে বেঁধে রাখে না, খোলা অবস্থায় রাখে অ্যাট নাইট। ওকে, আর অ্যাট লার্জ মানে অ্যাবসকন্ড আছে। অ্যাবসকন্ড মানে কি, অ্যাবসকন্ড মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে সে পালিয়ে গেছে। তো কোন ক্ষেত্রে ইউজ হতে পারে? প্রিজনারের ক্ষেত্রে, ঠিক আছে? দ্য প্রিজনার ওয়াজ অ্যাট লার্জ লাস্ট নাইট, ফাইনালি হি ওয়াজ ফাউন্ড নিয়ার দ্য ওয়াল, ঠিক আছে, এরকম, ঠিক আছে? তো অ্যাবসকন্ডও হতে পারে এটার মানে, তো দুটোই হতে পারে। ওকে, তারপর অ্যাট সি মানে কি অ্যাপ্লাইড টু এ পারসন কনফিউজ, বললাম অ্যাট ওয়ান্স উইথ ফ্রেন্ড, অথবা আরেকটা কি বললাম, অ্যাট এ লস, অথবা অ্যাট সি মানে কি সমুদ্রের মধ্যে পড়েছিস নাকি, এরকম বলে না, যে সমুদ্র থেকে পড়লি মনে হয়, আকাশ থেকে পড়লি মনে হয়,
ঠিক আছে? তো এইগুলো মানে হচ্ছিল কনফিউজ হয়ে যাওয়া, ঠিক আছে? তো at sea মানে কি? at sea মানে হচ্ছিল at sea মানে হচ্ছিল apply to a person confused, ওকে? তো my sister is quite at sea in maths, তার মানে কি ম্যাথস এর ক্ষেত্রে সে হচ্ছে একটু কনফিউজড, she cannot solve a single problem, সে একটা একটা প্রবলেমও সলভ করতে পারে না, ওকে? তারপর তারপর কি আছে? তারপর আছে add fuel to the flame or fire। দেখো ফ্লেমও হতে পারে পরীক্ষায়, ফায়ারও দিতে পারে, ঠিক আছে? তার মানে কি তেল ঢালা হলো কি বা ঘি ঢালা হলো কিসে? অগ্নিশিখায় বা অগ্নির মধ্যে, ঠিক আছে? তো ব্যাপারটা কি? টু মেক ইট ইন্টেন্স, তাই তো? তার মানে কি আরো বাড়িয়ে দেওয়া। তো মেক ম্যাটার ওর্স, তার মানে কি ম্যাটারটাকে আরো বাড়িয়ে দেওয়া। দ্য অ্যাটেম্প্ট টু সাপ্রেস দ্য অ্যাগিটেশন অফ দ্য স্ট্রাইকার্স অনলি অ্যাডেড ফুয়েল টু দ্য ফ্লেম, ঠিক আছে? তার মানে কি বলছে? দ্য অ্যাটেম্প্ট টু সাপ্রেস, তার মানে কি সাপ্রেস মানে হচ্ছিল দাবানো, ঠিক আছে? মানে চুপ করানো। দ্য অ্যাটেম্প্ট মানে সেই চেষ্টাটা ওদেরকে চুপ করানোর, দ্য অ্যাগিটেশন অফ দ্য, অ্যাগিটেশন মানে কি বিদ্রোহ, ঠিক আছে? অ্যাগিটেশন অফ দ্য স্ট্রাইকার্স অনলি অ্যাডেড ফুয়েল টু ফুয়েল টু দ্য ফ্লেম। তার মানে কি যে স্ট্রাইকার যারা হচ্ছে মারছিল তাদের, সেটা সেই মানে সেই রকম করে বিদ্রোহটা দমানোর চেষ্টা কি করলো? শুধুমাত্র ঘি ঘি ঢাললো আগুনে, ওকে? তারপর তারপর কি আছে? অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন, তার মানে ওই কেওটিক অবস্থায়, ঠিক আছে? কমপ্লিট ডিসঅর্ডার। হ্যাঁ, তো এটা হচ্ছিল অ্যাপেল পাই অর্ডারের সম্পূর্ণ বিপরীত, ওকে? তো দেয়ার ওয়াজ এ রবারি ইন আওয়ার নেবারহুড লাস্ট নাইট অ্যান্ড হোয়েন আই এন্টার্ড দ্য হাউস টু ইনকোয়ার এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। তার মানে কি আমি যখন গেলাম দেখতে তখন সবকিছুই হচ্ছিল কেওটিক অবস্থায় পড়েছিল, ওকে? তারপর কি আছে? তারপর আছে assumes এর, তার মানে টু প্রিটেন্ড সুপিরিয়রিটি, ওকে? তার মানে হচ্ছিল এরকম ভান করা যে আমি হচ্ছিল আমার কাছে অনেক টাকা আছে, আই এম ভেরি রিচ, আই এম সুপার রিচ, তো আমি তোমাকে পাত্তাই দিই না, এটাকে বলা হয় assumes এর, ঠিক আছে? তার মানে ঔদ্ধত্য বা ওটাই কি বলবো? তো এইরকম টাইপের দেখো, দ্য রিচ আর ইন দ্য হ্যাবিট অফ অ্যাসিউমিং ইয়েস ইন দ্য প্রেজেন্স অফ দ্য পুর, অফ দেয়ার পুর রিলেশনস, ঠিক আছে? আহ বলছে যে দ্য রিচ আর ইন দ্য হ্যাবিট, রিচরা হচ্ছিল এই এই অভ্যাসে থাকে যে ঔদ্ধত্যের, ইন দ্য প্রেজেন্স অফ দেয়ার পুর রিলেশনস, ঠিক আছে? তার মানে কি ইন দ্য প্রেজেন্স অফ দেয়ার পুর রিলেশন, তার মানে তাদের যে পুর রিলেশনের কারণ হচ্ছিল কি এই, এটার মানেটা ঠিক দাঁড়াচ্ছে না, দ্য ইন দ্য প্রেজেন্স অফ দেয়ার পুর রিলেশন। আচ্ছা, তাদের যে গরিব আত্মীয়রা থাকে তাদের ক্ষেত্রে এই হ্যাবিটটা তারা সবসময় অ্যাপ্লাই করে যে অ্যাসিউমিং এর, এরকমই কিছু হবে। তো এই জায়গাটা ঠিক মানেটা দাঁড়াচ্ছে না, ওকে? তারপর আর্গাস আইড, আর্গাস আইড মানে কি অবজারভেন্ট, দেখো অবজারভেন্ট আছে, অবজারভেন্ট অ্যান্ড কেয়ারফুল, ভেরি কেয়ারফুল, তাকে বলে আর্গাস আইড, ওকে? অ্যাজ এ পলিটিশিয়ান হি ইজ আর্গাস আইড অ্যান্ড নেভার ওভারলুকস এভরিথিং, ইভেন এ স্মল ম্যাটার। তার মানে কি একটা ছোট ঘটনাও সে পলিটিশিয়ান হিসেবে মিস করে না, ঠিক আছে? সে সব দিকে সতর্ক, ওকে? তারপর at a stone's throw, তার মানে কি ভেরি ক্লোজ, মানে একদম ভেরি নিয়ার। মাই ফ্রেন্ডস হাউস ইজ অ্যাট এ স্টোনস থ্রো ফ্রম মাইন, আমার থেকে একদম সামনে, ওকে? তারপর তারপর কি আছে? বিয়ে, প্রথমটা বাই হুক অর বাই ক্রুক, এটা তো আমরা ছোটবেলা থেকে শুনে আসি, বাই হুক অর বাই ক্রুক আমি করবোই এটা, ঠিক আছে? তো মানে হচ্ছে বাই ওয়ান মিনস অর অ্যানাদার, তার মানে একরকম ভাবে হোক অথবা অন্যরকম ভাবে, আমি যেরকম ভাবেই হোক আমি করব। হি ইজ ডিটারমাইন্ড টু অবটেইন ফার্স্ট ডিভিশন ইন হিজ ক্লাস বাই হুক অর বাই ক্রুক, ওকে? তারপর বি এর দ্য বার্ন্ট অফ, তার মানে কি বার্ন্ট মানে কি পোড়া, ক্ষত, ঠিক আছে? তো বিয়ার মানে হচ্ছে সহ্য করা, টু বিয়ার মানে সহ্য করা, দ্য মেন শক অফ, মেন শক সহ্য করা, দ্য পোর হ্যাভ টু বিয়ার দ্য বার্ন্ট অফ ইনক্রিজিং প্রাইসেস, ঠিক আছে? তার মানে হচ্ছিল পোররা, পোরদের সহ্য করতে হয় কোনো একটা জিনিসের দাম, মুদ্রাস্ফীতি বা হচ্ছিল তোমার মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশন। তো আহ, কোন একটা জিনিসের দাম যদি বাড়ে সেটা সব থেকে সেটার এফেক্টটা সহ্য করতে হয় কাদের? পুরোদের, ওকে?
বেল দ্য ক্যাট, বেল দ্য ক্যাট মানে কি হচ্ছিল কোন একটা বিড়ালের গলায় ঘন্টা বাঁধা, এটাও ঠিক আছে। টু টেক ফার্স্ট স্টেপ অ্যাট দ্য পার্সোনাল রিস্ক, তার মানে কি বলছে যে স্যার আমাদের সাথে এরকম ব্যবহার করছে, স্যারকে বলা উচিত। এবার কে বলবে, ঠিক আছে, বলছে টু টেক ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপটা নেওয়া নিজের রিস্কে। যে বলবে সে তো খারাপ হবে, বাকিরা তখন পেছনে চলে যাবে, ঠিক আছে, যে ওর সমস্যা হচ্ছে, আমাদের কোনো সমস্যা ছিল না, ঠিক আছে, ও বললো তাই, ঠিক আছে। তো bear the brunt of, bear the main shock of, the poor have to bear the brunt of increasing prices, ঠিক আছে, পুরোদের সবসময় সহ্য করতে হয়, সরি, bear the brunt of না, bear the cat, ঠিক আছে। many people can boast of their bravery but very few can bail the cat, মানে ব্রেভারি বলছে boast of, boast এর পর কিন্তু সবসময় অফই হয়, হ্যাঁ, boast of their bravery, তাদের ইয়ে নিয়ে, সাহসিকতা নিয়ে সবাই হচ্ছিল বড়াই করে, boast of মানে কি বড়াই করা, ঠিক আছে, বাট ভেরি ফিউ ক্যান বেল দ্য ক্যাট, ওকে, তার মানে কি খুব কম জনই সেই কাজটা দেখাতে পারে, সেই কাজটা করে, okay? তারপর বিট ডিফেন্স, ঠিক আছে, বিট ডিফেন্স মানে হচ্ছিল টু ইগনোর, মানে হচ্ছিল না দেখা, না দেখা, ঠিক আছে, বা ইগনোর করার ভান করা, এরকম না দেখার ভান করা। রোহন বেড, বিট বেড বেড, ঠিক আছে, বিট বেড বেড, বিট হচ্ছিল কিন্তু একটা ভার্ব, ঠিক আছে, বিট বেড বেড, বলছে যে রোহন বেড ডিফেন্স টু ফাদার্স উইশ অফ বিকামিং এ ডক্টর অ্যান্ড ইনস্টেড বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তার মানে কি তার বাবা চেয়েছিল সে একজন ডক্টর হোক, কিন্তু সে কি হলো, তার বাবার আশায় জল ঢেলে দিল, এবং আম, এবং কি করলো, ইঞ্জিনিয়ার হলো, ওকে। আচ্ছা, বিট মানে হচ্ছিল করা, ঠিক আছে, করা, করা অর্থে ইউজ করা হয়েছে, করা, হ্যাঁ। তারপর ব্লো ওয়ান্স ট্রাম্পেট, ঠিক আছে, একজন নিজের ঢাক নিজে পেটানো, এটাকে বলা হয় ব্লো ওয়ান্স ট্রাম্পেট, ওকে। তো আহ দেখো এটা কি আছে, এটা বলেছে যে টু প্রেজ ওয়ানসেলফ, তার মানে কি কাউকে একটা ইয়ে করা, ঠিক আছে, নিজের প্রশংসা করা। নো ওয়ান লাইকস টু টক টু দোজ হু আর অলওয়েজ ব্লোয়িং দেয়ার ওন ট্রাম্পেট, ঠিক আছে, তার মানে কি কেউ তার সাথে কথা বলতে চায় না যারা হচ্ছিল নিজের ঢাক নিজে পেটায়, ওকে। ব্রেক দ্য নিউজ, ব্রেক দ্য নিউজ মানে হচ্ছিল টু গিভ ব্যাড নিউজ, ওকে। তার মানে কি ব্রেক দ্য নিউজ মানে হচ্ছিল কোনো একটা জিনিস, কোনো একটা খারাপ কথা ফোনে জানানো বা সামনে বলা, ঠিক আছে, সে হচ্ছিল গিভ দ্য ব্যাড নিউজ, ওকে। তো হি ব্রোক দ্য নিউজ অফ আর হাজব্যান্ডস ডেথ very gently so as to lessen the intensity of the shock, তার মানে কি সে তার ইয়ের কথা খুব হচ্ছিল আস্তে আস্তে বললো, হাজব্যান্ড ডেথের কথা খুব মানে খুব জেন্টলি বললো, খুব পোলাইটলি বললো, টু লেসেন দ্য ইন্টেন্সিটি, যেন হচ্ছিল তার শকটা যেন কম হয়, ঠিক আছে, সেই জন্য। নেক্সট, নেক্সট হচ্ছে বার্ন এ হোল ইন ওয়ানস পকেট, ঠিক আছে, তার মানে কি একজনের পকেটে যদি আগুন লেগে যায়, ঠিক আছে, তো আম, যদি একটা আগুন লেগে একটা ফুটো হয়ে যায় তাহলে কি হবে, তার মধ্যে সে যত টাকা রাখবে খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হতে থাকবে, ওকে। তো বলছে মানি গিভেন টু এ স্পেন্ড ট্রিপ, ঠিক আছে, অনলি বার্নস এ হোল ইন হিজ পকেট, ঠিক আছে, স্পেন্ড ট্রিপ মানে কি, যে হচ্ছিল খুব তাড়াতাড়ি খরচ করে, ঠিক আছে, প্রচুর তাড়াতাড়ি টাকা খরচ করে, মানি গিভেন টু এ স্পেন্ড থ্রিফট অনলি বার্নস এ হোল ইন হিজ পকেট, তার মানে হচ্ছিল তার টাকা যদি আমি এরকম কাউকে দিই যে অপচয় করে, তাহলে খুব তাড়াতাড়ি খরচ হয়ে যাবে, ওকে। হ্যাচিট, হ্যাচিট মানে হচ্ছে, হ্যাচিট মানে হচ্ছে কুড়ুল, ঠিক আছে, কুড়ুল টাইপের, কুড়ুল মানে এই জিনিসটা, ধরে নাও এই জিনিসটাকে কুড়ুল বলা হয়, ঠিক আছে, যেটা দিয়ে কাঠ টাঠ কাটা হয় না, তাকে বলা হয় কুড়ুল, ঠিক আছে। তো বাড়িতে হ্যাচিট মানে হচ্ছিল, বাড়ি মানে হচ্ছিল কি করা, পুঁতে ফেলা, মানে কবর দিয়ে দেওয়া, তার মানে কি কোনো একটা সমস্যা শেষ করে ফেলা, টু মেক পিস, তার মানে কি শান্তি স্থাপন করা। ইন্ডিয়ান পাকিস্তান মাস্ট bury the hatchet to bring out, to bring about peace to the region, ঠিক আছে। Okay. তারপর beside oneself, beside oneself মানে কি, টু ফিল এক্সেসিভলি, মানে হচ্ছিল কারুর দুঃখটাকে অনুভব করা, তাকে বলা হয় beside oneself, ওকে। বলছে ডিউ টু দ্য অ্যাক্সিডেন্টাল ডেথ অফ হিজ ওয়াইফ হি ওয়াজ beside himself with grief, ওকে। তো বলছে যে যেহেতু অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল তার ওয়াইফের, হি ওয়াজ beside himself with grief, তার মানে সে খুবই খুবই
ইমোশনাল হয়ে পড়েছিল ইয়েতে, এবং সে ফিল করছিল সেই কষ্টটা। ওকে, ওকে। তারপর ব্যাড ব্লাড মানে হচ্ছিল বিটার এনমিটি বা বিটার রিলেশনশিপ, ঠিক আছে, একে বলা হয় ব্যাড ব্লাড। ওকে, দ্য রাইটস, যে দাঙ্গাটা হ্যাভ ক্রিয়েটেড ব্যাড ব্লাড বিটুইন দ্য টু কমিউনিটিজ ইন ইন্ডিয়া। মানে যে দুটো কমিউনিটি আছে, যে দুটো ধর্ম আছে, সেই দুটোর মধ্যে খুব তিক্ততা সৃষ্টি করেছে অথবা খারাপ রিলেশনশিপ সৃষ্টি করেছে। ব্ল্যাক এন্ড ব্লু, টু বিট মার্সিলেসলি, ঠিক আছে, মার্সি ছাড়া। ওকে, টু বিট মানে হচ্ছিল মারা, মার্সি ছাড়া, ওকে, কোনো মার্সি না করে। তার মানে কি, দ্য থিপ ওয়াজ বিটেন, এটা দেখো প্যাসিভ হয়ে আছে। ওকে, তো দ্য থিপ ওয়াজ বিটেন ব্ল্যাক এন্ড ব্লু বাই দ্য পুলিশ। ওকে, নেক্সট, বিট অ্যাবাউট দ্য বুশ, টু টক ইন এ রাউন্ড অ্যাবাউট ম্যানার, ঠিক আছে, যে কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা। ওকে, তো উই শুড অলওয়েজ কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড শুড নট বিট অ্যাবাউট দ্য বুশ, তার মানে কি আমাদের ডাইরেক্ট পয়েন্টে আসা উচিত, নাকি এরকম যে বেটিং অ্যাবাউট দ্য বুশ করা উচিত। ওকে, যে ঘুরিয়ে ফিরিয়ে বলা উচিত না, যেটা বলা সেটা সোজাসুজি বলা উচিত, রাইট? তারপর বিট দ্য এয়ার, এবার ধরো আমি হচ্ছিল কোনো এরকম করলাম যে আমি যে বায়ুটা আছে আমাদের আশেপাশে সেটাকে আমি মারবো, ঠিক আছে, আমাদের আশেপাশে ধরে নাও বায়ুমণ্ডল আছে, তো বায়ুমণ্ডল মানে কি এই এয়ার টিয়ার এগুলো, তো এইটাকে আমি মারবো, তো একটা লাঠি নিয়ে আমি হাওয়ার মধ্যে এরকম এরকম করে মারতে থাকলাম। ওকে, তো সেটা কি হবে, ইউজলেস এফোর্ট হবে, কারণ কি কারোর কি লাগবে, কারোর লাগবে না। তো হচ্ছে এটা মানে কি আছে, টু মেক ইউজলেস এফোর্ট মানে কি যেটা কোনো কোনো কাজ হবে না। সাম স্পিকার্স merely beat the air in speech while preaching, ঠিক আছে, যখন তারা কথা বলে, আহ মানে যখন স্পিকাররা কথা বলে, এখানে পলিটিশিয়ানদের কথা বলছে, খুব কমই এরকম আছে যারা হচ্ছিল মানে এফেক্টিভ হয়, মানে তারা হচ্ছিল ইউজলেস এফোর্ট করতে থাকে। ওকে, বিল ক্যাসেল, ক্যাসেল মানে কি হচ্ছিল রাজপ্রাসাদ, ঠিক আছে, বেল ক্যাসেল ইন দ্য এয়ার মানে হচ্ছিল আকাশের মধ্যে হচ্ছিল ক্যাসেল বানানো, ঠিক আছে। মেনি পিপল হু লিভ ইন ড্রিমসে যারা যারা হচ্ছে স্বপ্নে বাস করে, ঠিক আছে, বিল ক্যাসেল ইন দ্য এয়ার অ্যান্ড ডু নট সাকসিড ইন লাইফ, তার মানে কি যারা হচ্ছিল স্বপ্ন দেখে ঘুমিয়ে ঘুমিয়ে বা দিবা স্বপ্ন দেখে, তারা কখনো লাইফে সাফল্য পেতে পারে না। ওকে, তারপর ব্রেক দ্য আইস, টু স্পিক ফার্স্ট আফটার প্রলংড সাইলেন্স, ঠিক আছে, ইন দ্য মিটিং রাজেশ ব্রোক দ্য আইস, ঠিক আছে, রাজেশ হচ্ছিল কি করলো, হচ্ছিল এই যে স্তব্ধতাটা ছিল, যে শান্ত ছিল, সেটাকে ভাঙলো, অ্যান্ড সাজেস্টেড দ্য প্ল্যান টু সলভ দ্য প্রবলেম, কি প্ল্যান নেওয়া যেতে পারে সেই প্ল্যানটার কথা বললো। ওকে, নেক্সট, ব্রিং টু বুক মানে হচ্ছিল পানিশ করা। ওকে, তার মানে হচ্ছিল পানিশ করা, ঠিক আছে, টু কল টু অ্যাকাউন্ট। ওকে, ব্রিং টু বুক মানে হচ্ছিল পানিশ করা। দ্য ম্যানেজার ওয়াজ ব্রট টু বুক ফর হিজ নেগলিজেন্স, ওয়াজ ব্রট টু বুক আছে। ওকে, মাইন্ড ইট, তার মানে হচ্ছিল তাকে আনা হয়েছিল নাকি সে করেছিল, তাকে করা হয়েছিল তার আপার অথরিটি থেকে, তাকে পানিশ করা হয়েছিল তার নেগলিজেন্সের জন্য। ওকে, সে পানিশ হয়েছিল, নাকি সে পানিশ করেছিল, না সে পানিশ নিজে হয়েছিল। ওকে, তারপর ব্রিথ ওয়ান্স লাস্ট, তার মানে কি ব্রিথ ওয়ান্স লাস্ট মানে নিজের শেষ নিঃশ্বাস ফেলা এরকম। তো টু ডাই তার মানে মারা যাওয়া। ওকে, হি ব্রেথ হিজ লাস্ট ইন দ্য প্রাইম অফ হিজ লাইফ, তার মানে কি সে তার হচ্ছিল জীবনে আহ, যখন সর্বোচ্চ জায়গা ছিল, প্রাইম অফ হিজ লাইফ মানে হচ্ছে সর্বোচ্চ জায়গা ছিল, তখন সে মারা গেল। ওকে, মারা গেছিল। তারপর ব্যাক স্টিয়ার ইনফ্লুয়েন্স, তারপর ব্যাক স্টিয়ার মানে কি একটা বিল্ডিং এ দুটো এন্ট্রি হয়, ঠিক আছে, একটা হচ্ছিল সোজা পথে, আরেকটা হচ্ছিল যখন এমার্জেন্সি এক্সিট হয়। তো ধরো একটা বিল্ডিং এ খুব ভিড় হয়েছে। ওকে, তো সবাই সামনের জায়গা দিয়ে উঠছে, এবার কেউ উঠতে পারছে না, তখন ওপর থেকে একজন বললো তুমি পেছনের রাস্তা দিয়ে চলে এসো, তার মানে কি সে খুব আরামসে উঠে গেল, কোনো হ্যারাসমেন্ট হলো না, তো এটাকে কি বলবো, ব্যাক স্টেয়ার ইনফ্লুয়েন্স। ওকে, দিস ডেজ আজকালকার দিনে মেনি পার্সনস অনেক মানুষ আর গিভেন গুড পোস্ট, ভালো জায়গা ভালো পোস্ট দেওয়া হয় থ্রু ব্যাক স্টেজ ইনফ্লুয়েন্স, ঠিক আছে, পেছনের দরজা দিয়ে। বার্ডস আই ভিউ মানে কি, ধরুন একটা পাখি উঠছে, ঠিক আছে, অনেক উপর থেকে, তো সে পুরো জায়গাটাকে একটা কনসাইজ ভিউ পাবে, মানে সংক্ষিপ্ত আকারে ভিউ পাবে। ওখান দিয়ে একটা রাস্তা আছে, তারপরে একটা বিল্ডিং আছে,
সেটা পাবে না যে হচ্ছিল ওখানে একটা নিচে একটা মানুষ বসে চা খাচ্ছে, এটা হয়তো দেখতে পাবে না। বাট ও রাস্তাটা দেখতে পাবে, ও হচ্ছিল বাড়িটা দেখতে পাবে, এরকম আর কি, তাই না? তো when we had কি আছে, we had a bird's eye view of the whole fair from the top of the giant wheel. Giant wheel মানে হচ্ছে নাগরদোলনা, নাগরদোলনার উপর যে বসেছিল, সে বলছে যে আমরা উপর থেকে পুরো মেলাটার একটা বার্ডস আই ভিউ পেলাম, ঠিক আছে, কনসাইজ ভিউ পেলাম, যে এখানে এই শপটা আছে, ওখানে ওই শপটা আছে, ঠিক আছে, এখানে ব্রেক ডান্স আছে, ওখানে ইয়ে আছে, এইগুলো। তারপর তারপর কি আছে, বোল্ট ফ্রম দ্য ব্লু, তার মানে বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছিল হঠাৎ আকস্মিক আঘাত। ওকে, তো বোল্ট মানে হচ্ছিল বিদ্যুৎ চমকানো, ফ্রম দ্য ব্লু, ব্লু মানে হচ্ছিল নীল আকাশ, নীল আকাশ থেকে কখনো বিদ্যুৎ চমকায়? কালো আকাশ থেকে হয়। তো বিদ্যুৎ আঘাত হলো নীল আকাশ থেকে, রাইট? তো বলছে দা নিউজ অফ হার হাজবেন্ডস ডেথ ইন দ্য এয়ার ক্র্যাশ, কেম টু হার অ্যাজ বোল্ট ফ্রম দ্য ব্লু। সে হয়তো ভালো আনন্দ করছিল, হঠাৎ করে যেমন খবর এলো যে এয়ার ক্র্যাশে তার হাজবেন্ড মারা গেছে, তো সেটা হচ্ছিল একটা তার জন্য আনএক্সপেক্টেড শক ছিল, রাইট? তারপর বার্নস ওয়ান্স বোট, ঠিক আছে, পয়েন্ট অফ নো রিটার্ন। ওকে, বলছে যে উই হ্যাড বার্নড আওয়ার বোটস, আমাদের ফেরার রাস্তা বন্ধ। ওকে, ফেরার রাস্তা বন্ধ বাই ডিক্লিয়ারিং দ্যাট উই আর নট গোয়িং টু সাইন সিটিবিটি, ঠিক আছে, সিটিবিটি কি হয় আমি জানি না, তো সিটিবিটি তে তারা হচ্ছিল জয়েন করবে না, এটা অ্যানাউন্স করেই তারা হচ্ছিল ফেরার রাস্তা বন্ধ করে দিয়েছিল। বার্নড ওয়ান্স বোট মানে কি, এপার থেকে ওপারে গেলাম, গিয়ে ওই বোটটাকে পুড়িয়ে ফেললাম, ঠিক আছে, তার মানে কি সে আর ফেরার কোনো রাস্তা নেই। ওকে, তারপর বাই দা বাই, বাই দা বাই মানে বাই দা ওয়ে। ওকে, বাই দা ওয়ে মানে হচ্ছিল কি, যাই হোক, তোমার নাম কি বলো, এইটা, ঠিক আছে, বাই দা ওয়ে হোয়াট ইজ ইউর এজ, যাই হোক তোমার কত এজ, ঠিক আছে, তোমার বয়স কত। ওকে, মানে তার আগে অনেকগুলো কথা আছে, তুমি কোথায় থাকো, তুমি ইয়ে থাকো, আচ্ছা, তুমি ওখানে তো আমি চিনি, তারপর তুমি কোন স্কুলে পড়তে, আমি এই স্কুলে পড়তাম, আচ্ছা যাই হোক, তাহলে তোমার বয়সটা কত, ঠিক আছে, এই যাই হোক মানে হচ্ছিল বাই দা বাই। ওকে, তারপর তারপর বি আপ টু, বি আপ টু মানে হচ্ছে টু, টু বি ইকুয়াল টু, তার মানে কি সমপরিমাণ, তার মানে কি বলছে হি ইজ আপ টু অল ট্রিক্স, সে সব যে চতুরতা আছে সেই সব চতুরতা জানে, অফ দ্য ট্রেড, ঠিক আছে, এই ব্যবসার, টু গ্রাইন্ড হিজ ওন এক্স, ঠিক আছে, তার নিজের স্বার্থ কি করে সিদ্ধি করতে হয় সেই সব ব্যাপারটা সে জানে। তার মানে হি ইজ বি আপ টু, হি ইজ আপ টু, মানে এখানে হচ্ছে বি ভার্ব ইউজ হচ্ছে ইজ, হি ইজ আপ টু অল ট্রিক্স, ঠিক আছে, তার মানে কি সে সব ট্রিক্স এর ঊর্ধ্বে, ঠিক আছে, সে সব ট্রিক্স জানে। ওকে, তারপর ব্যাটেড ব্রেথ, ব্যাটেড ব্রেথ মানে হচ্ছে অ্যাংজাইটি, দেখো অ্যাংজাইটি মানে হচ্ছিল এটাও হচ্ছিল ওই কাইন্ড অফ নার্ভাস, ঠিক আছে, তো এক্সপেক্টেন্সি, ঠিক আছে, মানে অধীর, অধীর অপেক্ষা এরকম, ঠিক আছে, দ্য ফেথ, ভাগ্য, অফ দ্য ম্যাচ হাং ইন ব্যালেন্স, মানে হচ্ছিল দুদিকে ফিফটি ফিফটি ছিল, অ্যান্ড এভরিবডি ওয়েটেড ফর দ্য রেজাল্ট উইথ ব্যাটেড ব্রেথ, তার মানে অ্যাংজাইটিতে সে অপেক্ষা করছিল কে জিতবে, ইন্ডিয়া জিতবে কি অস্ট্রেলিয়া জিতবে, ইন্ডিয়া জিতবে কি অস্ট্রেলিয়া জিতবে। আজকাল তো ইন্ডিয়া পাকিস্তান হলে পাকিস্তান তো হেরেই যায়, প্রত্যেকবার তো ইন্ডিয়াই জেতে, তো ওই জন্য পাকিস্তান বললাম না, অস্ট্রেলিয়া জিতবে কি ইন্ডিয়া জিতবে, রাইট? তারপর ব্যান্ডি ওয়ার্ডস, ব্যান্ডি ওয়ার্ডস মানে কি টু র্যাগেল, ঠিক আছে, টু র্যাঙ্গেল, তার মানে হচ্ছিল ঝগড়া করা, রাইট? স্ট্রাইফ এক্ষুনি বললাম না, স্ট্রাইফ স্ট্রাইফ র্যাঙ্গেল একই জিনিস, তার মানে হচ্ছে ঝগড়া বিবাদ, ঠিক আছে, টু আর্গিউ মানে হচ্ছিল তর্ক করা। ওবিডিয়েন্ট চাইল্ড, যারা হচ্ছিল ওবিডিয়েন্ট থাকে, ইয়ের বাবা মায়ের অনুগত থাকে, ডোন্ট bandy words with their parents when they are advised, তখন যাদের উপদেশ দেওয়া হয় তখন তখন তারা কিছুতেই হচ্ছে হলো ইয়ে করে না, অবাধ্য হয় না। ওকে, তো আজকে এই অবধি থাকুক, 50 খানা হয়ে গেছে, তো বেশি করলে হচ্ছে হলো তোমরা পড়তে পারবে না, তো প্রত্যেক সপ্তাহে এরকম করে আসতে থাকবে, যেরকম আমি দিই রেকর্ডেড ক্লাস সেরকম আসতে থাকবে, আজকে এটা ফার্স্ট লেকচার ছিল। ওকে, তো তোমরা এগুলো পড়ো, থ্যাংক ইউ।